বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন এমন একটা জায়গায় ওনার সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ইচ অ্যান্ড এভরি পার্সন নোজ, এটা নাকি আমাকে নিয়ে বানোয়াট বলা হচ্ছে না, সত্যি কথা, কারণ এরকম একটা জায়গার প্রতিটা মানুষ জানে আমি নাকি প্রেগনেন্ট ছিলাম, স্যার বেবি, সেটা নাকি আমি আবার অ্যাবর্শন করেছি। হোয়াট? আমি বলছি এটার মানে কি? দিস ইজ দ্য উইয়ার্ডেস্ট স্টোরি এভার। আমি লাইক, বলে সবাই জানে এটা নাকি ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট হচ্ছে ঈসা যখন এখানে ছিল আমার সাথে নাকি ওর এত কিছু হয়েছে যে আমি প্রেগনেন্টও হয়ে গেছি, আবার নাকি সেই বাচ্চা আমি অ্যাবর্শন করে ফেলছি। আমি লাইক, দিস নেভার হ্যাপেন। প্রত্যেকের সম্মান প্রত্যেকের কাছে, কিন্তু সোসাইটির চোখ থেকে যদি আমি কম্পেয়ার করি, দিস ম্যান ইজ লাইক, ওর যে কমিউনিটি বা ওর যে অনার সেটা অনেক ডিফারেন্স আপনার সঙ্গে। ওকে, সো ও জেনে শুনে কেন নিজের সম্মানের ক্ষতি করার জন্য এই ধরনের কাজ করবে? এবং আমরা কিন্তু এখানে একটা জিনিস খুব স্বাভাবিক না, মানে একটা দেশের অ্যাম্বাসেডার সে নিশ্চয়ই সেই স্কিলটা রাখে, হিজ এক্সেলেন্সি ডেফিনেটলি, দ্যাটস ওয়াই, এবং জানো তো দেশের অ্যাম্বাসেডার না ডেফিনেটলি, দ্যাটস ওয়াই সে ওই জায়গাটা এম্পাওয়ার্ড। এটা আপনার কাছে ব্যক্তিগতভাবে কি সেটা অন্য হিসাব, কিন্তু আপনার যে বক্তব্য সেখানে তো লজিক থাকতে হবে। মানে লজিকের জায়গাটা হচ্ছে একজন অ্যাম্বাসেডর কেন নিজের দায় ঠেকিয়ে একজন একটা লাভিং পার্সনের সাথে নিজের দুর্নাম করতে যাবেন, মানে এটা হচ্ছে আমার পয়েন্ট। কেন তাকে প্রেগনেন্ট বানিয়ে দেবেন অকারণে, বানিয়ে দিয়ে মানে তাকে অ্যারেস্ট করলে তো ডেফিনেটলি তার নামও চলে আসবে এখানে, যে কেন সে অ্যারেস্ট হলো। সো দুর্নামটা তো প্রশ্নই উঠে না। আমি ধরলাম যে হন নাই বা ঘটনা এটা না, প্রেগন্যান্সি হওয়ার কোনো চান্সই নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা সে কেন করবে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনাকে অ্যারেস্ট করতে আসার ঘটনাটা আসতে চাই, রিজনটা কি ছিল? রিজনটা ছিল, আমি বলেছি এক্স্যাক্টলি ওই দিনকে, আই এম জাস্ট গোনা গো অ্যান্ড টক ফর্মালি উইথ দি এম্বাসি অ্যান্ড বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় যে দিস ইজ নট দ্য রাইট থিং টু ডু। I will complain, I will file the case, I will blah blah blah. So they got threatened. They got threatened, আর আমি I have been very straightforward about this, যে this is not the right way to deal with this. আমি অনেক দিন ধরে হচ্ছে গিয়ে অনেক কিছু আমি পুরো এইভাবে করে বলছি যে আমি অনেক দিন ধরে আমি টলারেট করেছি all kind of insults and slurs, যা যা তোমাদের মন চাইছে বলছো, and he has to also make it clear to other people যাদের সামনে আমাকে এখন এম্বারাসিং সিচুয়েশনে ফেলতেছে, যে he has to make it clear to my family what's happening. আমি এক্সপ্লেইন করবো না, তুমি এসে সবাইকে এক্সপ্লেইন করবা যে what happened, you know. তারপর হচ্ছে আমার হোল অর্গানাইজেশনের অনেক ইভেন্টস, অনেক কিছু প্ল্যান করা, আমার মেয়েদের সাথে এসে ডিনার করবে, এই পার্সনগুলোকে আমি গিয়ে এখন কোনো অন্য এক্সকিউজ দিতে পারবো না, তুমি আসবা সবাইকে ক্লিয়ার করবা, ইউ নো। আই ওয়াজ লাইক, আই ডোন্ট নো, সাডেনলি আমার মধ্যে হচ্ছে ভূত চড়ছে যে নাও এভরিথিং হ্যাজ টু বি সর্টেড অ্যান্ড ফ্রম হিম। So I was like, Jay, you have to clear my name everywhere, you know. And there was also one question, jeta hoche, I don't want to say this on camera, about this whole pregnancy thing. I was like, amar sathe tomar kichu hoyi nai, has there been any incidents any time je something happened and I'm not aware of it? এই আড্ডাটা 2 ঘন্টা ধরে চলেছে। আমি জানি না এটা কিভাবে অন এয়ার হবে, বাট আমি আমার ফিলিংসের জায়গাটা বলি। এটা 2 ঘন্টা ধরে চলেছে উইদাউট এনি ব্রেক। আপনার গল্পের অনেকগুলো জায়গা আছে যেখানে আমি যদি কোশ্চেন করি তাহলে যারা ক্যামেরার পেছনে আছেন বা যারা রেকর্ড করছেন তারা ধৈর্যচ্যুতি ঘটবে, তারা নিতে পারবেন না, কারণ এটা আরো 2-3 ঘন্টা রেকর্ড করার মতো অনুষ্ঠান। এই যে পুরো ঘটনাটা আপনি বললেন আমাদেরকে, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে না। তবে এই যে লিগ্যাল থ্রেটের ব্যাপারটা লাস্টলি যেটা হলো এবং আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেল এরপরে, দ্যাট ইজ আ গ্রেট লার্নিং আমি মনে করি। বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে আপনি কিন্তু ধরে ধরে মানুষকে গিয়ে বোঝাতে পারবেন না যে আমি এটা ছিলাম, আমার এটা ফল্ট না, আমি এটা। ফ্যাক্ট হচ্ছে যে ক্যারিয়ারের জন্য আপনি এতটা বেশি মানে ড্রিভেন ছিলেন, এতটা বেশি আপনার ঝোঁক ছিল যে আমি একটা ডিফারেন্ট জনরা করতে, ডিফারেন্ট জায়গায় ক্রিয়েট করতে চাই, সেই জায়গাটা অনেক বেশি হ্যাম্পার্ড হয়েছে। অ্যাবসলিউটলি। আরও 10 জন অ্যাম্বাসেডারের সাথে যখন ইজিলি মিশতে যাবেন, তারাও অনেক বেশি থ্রেটেন থাকবে আপনাকে নিয়ে। ইটস আ হিউম্যান পারসেপশন, অফ কোর্স, রাইট? আমি যদি লার্নিং এর জায়গাটায় আসি, এক বাক্যে আমি জাস্ট বলবো, আমি কাউকে ইভালুয়েট করতে বলছি না, না ইসাকে, না আপনাকে, না আপনাদের সম্পর্কের জায়গাটাকে। আপনার এখানে এররটা কি ছিল, আপনার ভুলটা কি ছিল, এক বাক্যে যদি আমি বলি এই পুরো সম্পর্কের মধ্যে?
মেবি আমার থাকে না যে তুমি যদি কাউকে আসলে মার্কাট করতে না পারো তাহলে বলতে যেও না বলে একটা কথা থাকে, কিন্তু সামহাউ আই ফেল্ট সামহাউ বিকজ অফ দি ইন্টারিম গভর্নমেন্ট এত কিছু হয়েছে দেশে, আই হ্যাড আ ফিলিং যে একটা কিছু লিগালি গেলে একটা ফেয়ার প্রসিডিউর হবে। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, কারণ আই অলসো হ্যাড কানেকশন উইথ দিজ ইন্টারিম পিপল। এখনই যারা ক্ষমতায় আছে তারা আমার সাথে সমসাময়িক একই জায়গায় কাজ করেছে, এমনও না যে অনেক উপরের কেউ এসেছে। সো আমার কাছে মনে হয়েছে যে উইথ দিজ আইডিয়াল পিপল আমি যদি আসলে লিগালি একটা স্টেপ নেই, অ্যাটলিস্ট আমি ইম্যাজিন করি না যে আমার নিজের সরকারই আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আই এক্সপেক্টেড যে বোথ সাইড ইনভেস্টিগেশন হবে, অ্যাটলিস্ট তারা একটা ডিসিপ্লিনারি অ্যাকশন নিবে, যেটা হয়েছে। আলটিমেটলি তো ইসার নিজের ক্যারিয়ারও বাঁচে নাই, তাই না? সে এত প্রজ্ঞাময়, এত কিছু এই সেই, তারপরও তো সেও একটা স্টুপিডের মতো স্টেপ নিয়েছে। কারণ আমি হয়তো তার এক্সপেকটেশন ছিল, অথবা আমি জানি না এটা সে করেছে নাকি কে করেছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট আই উইল মেবি তারা ধারণা করেছিল যে অন্যদেরকে যেরকম মেরে ফেলে, গুম করে ফেলে, এরকম কিছু করে তারা পার পেয়ে যাবে, কিন্তু ওর ক্যারিয়ারও তো আসলে ধ্বংস এই মুহূর্তে। ইমোশন এটা অনেক বড় একটা পাওয়ার, বিলিভ মি, ইটস এক্সট্রিম পাওয়ার। যদি সেটা ডিল করার ক্ষমতা না থাকে, ডোন্ট গ্রো ইট আপ, কখনোই গ্রো করতে দিয়েন না, বিকজ এটা ইজ আ কাইন্ড অফ থিং যেটা আপনাকে একদম ডিজাস্টার করে দিবে। আমি দুটো ঘটনার কোনো কিছুকেই ইভালুয়েট করছি না, কি হয়েছে কি হয় নাই সেটা আমরা জানি সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে, আপনারা আপনাদের পারসেপশনের জায়গা থেকে নিয়ে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, বাট ফ্যাক্ট ইজ দ্যাট দুজনের ক্যারিয়ারের 12টা বেজেছে, একই সাথে আমাদের সময়েরও 12টা বেজে গেছে। আমরা এবার বাড়ি যেতে চাই, অ্যান্ড ইটস আ লং স্টোরি, বাট আই নো যিনি এডিট করবেন তারও 12টা বাজবে। যারা শুনলেন তাদের কিছুটা লাভ হয়েছে, তাদের জীবন 12টা না বাজুক এই প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রচার করার কোনো সমস্যা নাই, আর একটু দেখাই আমি কি আপনাকে একটা এক্সট্রা প্যারাগ্রাফ দিতে পারি ফর দ্য ক্যামেরা? এটা আমি সত্যি বলবো, হ্যাঁ, সিন্স ইউ টক টু সো মেনি পিপল ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি যে এই বোধটা যে ঈসা অনেক পাওয়ারফুল একটা পার্সন ছিল, এটাই আসলে আমাকে ট্রিগার করেছে যে আমি লিগ্যাল স্টেপটা নিতে চাই। কারণ আমরা তো আসলে সমাজে অনেক শুনি যে এই ধরনের পাওয়ারফুল পার্সনরা কাউকে ফুল করে তারপর তাকে হচ্ছে একটা বাজে সিচুয়েশনে ফেলে নিজের লাইফটা নিজের মতো করে আরামে লিড করে। আই টুক ইট ভেরি পার্সোনালি, হ্যাঁ, যে আই হ্যাভ টু টিচ আ লেসন। এবং আপনি যেটা বলছেন না যে কনসিকুয়েন্স, যে আমার এরপরে কি হবে, সামওয়্যার সাবকনশিয়াসলি আই ওয়াজ রেডি ফর হোয়াট এভার দ্য কনসিকুয়েন্সেস। আমি ইনফ্যাক্ট ওর যে ওয়াইফ তাকে আমি এটাও বলেছি যে ইভেন ইফ ইউ গাইজ গেট মি কিল্ড, দ্য ট্রুথ ইজ স্টিল গোনা বি আউট। আমি এটা স্ট্রেট ফরওয়ার্ড বলেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে তারা যে সবসময় ভাবে না যে আমি অনেক প্রভাবশালী, আমি যা মন চাই তাই করতে পারি, আমার জায়গায় ওর জন্য যত লাভ, ফিলিংস, ইমোশনস ছিল, ও যেভাবে করে এটা পাওয়ার ট্যাকটিক্স দিয়ে ডিল করছিল, দ্যাট ভ্যানিশড এভরিথিং এলস। অ্যান্ড আই ফেল্ট যে হি হ্যাজ টু হ্যাভ আ লেসন, যে নট এভরি উইমেন ইজ ফর সেল। অনেস্টলি যাই হবে, ওর ধ্বংস হোক, আমার হোক, সমাজ যেটা যা কিছুই বলুক, দ্য ট্রুথ হ্যাজ টু বি আউট অ্যান্ড হি হ্যাজ টু হ্যাভ দ্য লেসন যে সব মেয়েকে আসলে আমি মেরে ফেলবো, গুম করে ফেলবো, এগুলো করে পার হওয়া যায় না। অ্যান্ড হি হ্যাড দ্যাট লেসন। তো সামওয়্যার আমার কাছে মনে হয় ইটস ওকে উইথ মি, ইউ নো। এইটুকু রেকর্ড হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা আমি সত্যি বলবো, হ্যাঁ, যদি উল্টাপাল্টা কোনো কিছু এডিট করে প্রচার করেন, দিস এপিসোড ইজ ভেরি স্পেশাল। এটা আমি সত্যি বলবো, হ্যাঁ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বড় একটা অ্যাসেট হলো নেক্সাসের কাছে, এরপরে নেক্সাস টিকবে কি টিকবে না সেটা সময়ের বিষয়। এটা আমি সত্যি বলবো, হ্যাঁ। এডিট পার্ট কাউসার ভাই, সেটা হচ্ছে একটা লং স্টোরিটাকে ইউটিউবের জন্য বেশি কাটছাট না করাটাই ভালো। সুতরাং এমনভাবে কাটছাট করেন না যাতে করে স্টোরির সিকোয়েন্সগুলো কেটে যায়। এটা আমি সত্যি বলবো, হ্যাঁ। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট এপিসোড অ্যান্ড ইজ ফর মি অলসো। সবকিছু যেন সুন্দর উত্তর থাকে এবং ওটা যেন সুন্দরভাবে আসে, ঠিক আছে?